বিল্ডিং এর কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির হেল্পার ছাদ থেকে চঙের উপর পড়ে গিয়ে মর্মাহত অবস্থা। দর্শক বিস্তারিত জানতে চাইবো রাজমিস্ত্রির কাছ থেকে। তো ভাই আগে এই ইটগুলো সরান, আপনারা কি তামাশা করতেছেন বুঝতেছি না, এগুলো সরান সরান সরান। তো আপনার বাড়িতে কাজ করতেছেন, ঠিকঠাক সেফটি দিলেন না কেন? এই চ্যাংড়াটা তো বুদাই, তো একটা বুদাই চ্যাংড়া, দক্ষ লোক এখন শর্মাই তোর সারা কথা কবি তুই দক্ষ লোক ছাড়া তুই অদক্ষ লোক কিছু তোর নি আমার বিল্ডিং উঠা দিছিস। আমার আজকের মধ্যে আমার কাজ কমপ্লিট করা লাগবি, আমার মেহমান আসবি, এক টাকা কি বললা গদি বানাইলে? আরে দুধ তোমার ছেলে হলে তুমি কি করতা, তোমার ভাই হলে কি করতা? ওই যুক্তি আমার কাছে দেখাবিল, আমার কাজ আগে। তুই অদক্ষ লোক আর কিছু তোর কাজ করা কথা কবি না দিস তো ওরা দাবি গেল। কথা কবি ভাই শোনেন, ঘটনা হচ্ছে যে কোনো কাজ দক্ষ লোক দিয়ে করা লাগবে নাকি? অদক্ষ লোক নিয়ে আসে আমার কাজ এখন উক নিয়ে আমি হাসপাতালে বেরাবো না আমার কাজ উঠাবো? এদিকে আমার চারদিকে মেহমান আসবি, আমার অনুষ্ঠান, আমার বোন বিয়ে দেবো, হ্যাঁ ফাজলামি করতেছিস, আমার কথা কস চল দিয়ে ভেঙে দেবো। দর্শক আসলে এখানে মোটামুটি উত্তেজিত হয়ে গেছে প্রায় সবাই, কিন্তু লোকটা মর্মাহত অবস্থা, তার কিন্তু কোনো খোঁজখবরই নাই। তো আমরা এখন চলে যাব একটু রাজমিস্ত্রির কাছে। আচ্ছা ভাই, আপনি অদক্ষ লোক নিয়ে কাজ শুরু করলেন কেন? দুর্ঘটনা কি আসলে কখনো আসে বলে? হঠাৎ আরসুমকা বিল্ডিংও এমনি ভাঙে পড়ে যায়, এটা তো লোকের দোষ না ভাই রে। ওকে আমি বলছি মশলা টসলা গুলো আমার উঠাই দিতে, হঠাৎ করে মই পিছলেই পড়ে গেছে। এখানে তো লোকের কোনো সমস্যা না, সমস্যা হলো দুর্ঘটনা। আজকে বুঝলাম তোর বউ কিসের লেগে থাকে না। যত কাজ উঠাইছে ততবারই আমার লস গেছে। আর দুর্ঘটনা হলে কি করব ভাই? এর আগে একবার লোক লিয়াইছে, হে লোক একটা কারেন্ট পড়লো, তার লেগে কারেন্ট শর্ট খাইছে, জরিমানা দিলাম। হ্যাঁ এই বিল্ডিং আমার 5 লাখ খরচ, 10 লাখ আমি জরিমানা দিই, আবার এদিকে আমি হসপিটালে যাব। ভাই ভাই করেন না, আমি জানি আপনি বিল্ডিং বানাবেন ভালো কথা, কিন্তু একজন লোক মারা যাইতেছে, এটা তুমি হাসপাতালে নিবা না কি করবা? এটা তোমার দোষ, মিস্ত্রির কি দোষ? পড়ে গেছে, এখন তুমি এটার দায়িত্ব নিয়ে ভালো করে দায়িত্ব নিয়ে হাসপাতালে নিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও। ও মরে গেলে বাইসে যাবে, আর আমি তো জিন্দা থাই মরব। তোমার জেল খাটা লাগবে মরে গেলে। ওই তেজনে তো কইছি ও মরে গেলে বাইসে যাবি, আর আমি তো জিন্দা থাই মরে গেছি। টাকা পয়সাও শেষ হইলো, আমার অনুষ্ঠানটা পরিপূর্ণ হইলো, আবার উকলি জেলও খাটা লাগবে, তাহলে আমি বাইসে থাই লাভ। আমি তোমার পায়ে ধরি, এই লোকটাকে আমি হসপিটালে নেওয়া লাগবে, নাহলে আমার বাপ মার আমি কি জবাব দিব? আমি লোকটাকে কাজ করতে আনছি, একে আমার হসপিটাল নিয়ে বাঁচাইতে লাগবে, আমার আজকে 50,000 টাকা তুমি দিবা, আমার লোকগুলা দেওয়া চিকিৎসার যাবত খরচ দেওয়া লাগবে, এটা তোমার দায়িত্ব। যত প্রতিবন্ধী লিয়ে আসে ফেলা দিবি, আর জরিমানা আমি দেবো। আরে বাবা আমার কি দোষ? মই পিছলে পড়ছে, এটা বলে আমার দোষ। হাত পাও ঠিক নাই। আচ্ছা তাহলে এখানে আরেকটা বিষয় আছে, এখানে যে পড়ে গেছে এখানে কিন্তু কয়েকটা সেফটির বিষয় ছিল, যেমন এই সেফটি গামবুট দরকার, হেলমেট দরকার, গ্লাভস দরকার, কোনো কিছুই নাই। এই যে পড়ছে এখন তো আমাদের ব্যবহার করলেন না কেন? আনার সময়টা ছিল কম, আমরা আজকে ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি। আর এই লোকটাকে আমি আরো আধা ঘন্টা আগে নিতে পারতাম, এই আমার মালিক নিতে দিচ্ছে না, ইটও সরাইতে দিচ্ছে না। এখন মারা গেলে দায়টা কে নিবে? আমার আর ওর উপরে তো পড়বে, জেল খাটবো, দুইজনে খাটবো। আচ্ছা এখন আপনি একটা ব্যবস্থা করে আপাতত হসপিটালে পাঠান, পরে যদি ওদের জরিমানা দিতে হয় ওরা দেবে না। যে চগটা লিয়াইছে ভাই, এই চগ তো বাথরুমেও কেউ ইউজ করে না, পরি দাবি এই চগ লিয়াইছে। কথা আগে আর চিকিৎসা নেই, পরে কি হবে ওটা দেখা যাবে। তুমি তো একা আসামি হবে না, গ্রামবাসীরাও জিজ্ঞেস করবে, সাক্ষী নিবে কি ভাই কেমনে কি হয়েছে, তখন আমরা কি জবাব দেবো? এখন তুমি নিয়ে হাসপাতাল থেকে এখানে যারা উপস্থিত মোটগুলি কি আমি জেল খাটবো? আমি তো শেষ হয়ে গেছি, সবগুলি জেল খাটবো। প্রতিবন্ধী লিয়ে আসে কাজে নামা দিবি, আমি কাজের দায়িত্ব, আমার টাকার দাম আছে বেটা, আমার টাকার দাম আছে। কাজ বানাবি এক কথা হচ্ছে কি জানেন, একটা লোক মারা যাক তাতে ওর কোনো সমস্যা না, ওর কাজ হইতে হবে, ওর ওর কথা একটা লোক মারা যাক আমি তো কাজ হইতে হবে, কাজটা তো আমি উঠাই দিব, কিন্তু লোকটাকে তো আগে বাঁচানো লাগবে। গাড়ি নিয়ে যে হসপিটালে নেউক নিয়ে যাবে, গাড়ি দিলে গাড়ির ভাড়াটা দিবি কিনা তুই দিবি? তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে কাজকর্ম করতে হলে অবশ্যই এদিক সেদিক হবে, কিন্তু 100% সেফটিতে যদি কাজ করেন তাহলে অনেকটাই মানে বিপদ আশঙ্কা থেকে বেঁচে থাকা যায়। যেমন ধরেন কংক্রিটের কাজ করতে হলে বিশেষ করে সেফটি গানবুট, সেফটি গ্লাভস, হেলমেট ইত্যাদি এগুলো ধরনের জিনিস ব্যবহার করলে যে কোনো মানে অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। আর এভাবে যদি খোলামেলা কাজ করে তাহলে পড়ে গেলে বা উষ্ঠা হুচুট খেয়ে পড়ে গেলেও কিন্তু অনেকটা ব্যথা পাওয়া বা অ্যাক্সিডেন্ট বড় ধরনের হওয়ার আশঙ্কা থাকে। তো এই জন্য কিন্তু আমাদের ভিডিওটা বানানোর কারণ ছিল। যদি আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলেও মেসেজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।